যাদবপুর বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ঘটনা ঘটেছে ধুন্ধুমার যে পরিস্থিতি সেই পরিস্থিতির রেশ এখনো আছে আর তার মধ্যেই এক্সক্লুসিভ বয়ান এসেছে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গাড়ির চালকের। তার কারণ এই বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে তার গাড়ির বনেটে ছাত্ররা বসেছিল, গাড়িতে কাঁচ ভাঙার কথা তারা বলছিল আর ব্রেক কষতেই বনেটে বসে থাকা ছেলেটি পড়ে যায় বলে তিনি দাবি করছেন। কি বলেছেন তার এক্সক্লুসিভ বয়ান দেখুন জি 24 ঘন্টায়। মানে যখন জ্যামটা সৃষ্টি হয় তখন অ্যাকচুয়ালি আমি গাড়িতে বসেছিলাম, তো সেই মুহূর্তে স্যার গাড়িতে ওঠেন। যখন আমি গাড়িটাকে বেরোনোর চেষ্টা করি তখন দুর্বৃত্তরা আমাদের গাড়িটাকে আটকে দেয়। ওরা আটকাতে না পারছে, আমি যখন এগোতে থাকছি গাড়ি, তখন ওরা আমার প্রথম ডান দিকে আমার গ্লাসটাকে ভেঙে দেয়, সামনে আমাকে হামলা করার চেষ্টা করে। তো যখন আমাকে থামাতে না পারে, স্যার যখন সামনে বসাছিল স্যার দিকটাও কাজটা ভেঙে দিয়েছে ওরা দ্বিতীয়বার। আমার লুকিং গ্লাস দিয়ে শুরু করে পুরো গাড়ির সামনে আটকে রেখেছে। তো আমি কোনোভাবে সেফটি নিয়ে আস্তে আস্তে গাড়িটা বেরোনোর চেষ্টা করি। যখন আমার বনাতে দুজন লোক, একজন যে ছেলেটা বসা ছিল ও আমার দিকে ইট মারার চেষ্টা করেছিল, সেই মুহূর্তে আমি শ্যাটেল ব্রেকটা মারার ক্ষেত্রে ও পড়ে যায়। গেলে আমি ডান দিক দিয়ে গাড়িটাকে কেটে আমি স্যারকে সুস্থভাবে নিয়ে বেরিয়ে আসি ওখান থেকে। আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গেই আমরা কথা বলবো। শ্রেয়সী, একটু জানতে চাইবো, যেহেতু তার বয়ান খুব গুরুত্বপূর্ণ আর যে এক্সক্লুসিভলি আমরা দেখালাম ব্রাত্য বসুর গাড়ির চালকের বয়ান, তাকে কেউ জিজ্ঞাসাবাদ করেছে? পুলিশের তরফ থেকে কোনো রকম কিছু জানা হয়েছে তার কাছ থেকে যে কি হয়েছিল সেই সময়? বিষয়ে সেক্ষেত্রে তার গাড়ি চালক স্পষ্ট যেটা বলছেন যে এই সময় কার্যত প্রথমে তার দিকের কাঁচ ভাঙা হয়, তারপরে হচ্ছে তার ঠিক পাশেই বসেছিলেন শিক্ষামন্ত্রী, তার দিকের কাঁচও ভাঙা হয় এবং তারপরে গাড়ির বনেটে বসে প্রথমে কাঁচগুলোকে এমন ভাবে ভাঙা হয় কাঁচগুলো ক্র্যাক হয়ে যায় ইট মেরে। তারপরে যেটা করার চেষ্টা করা হচ্ছিল যে এক্ষেত্রে গাড়ির বনেটে বসে ইট মেরে সব গোটা কাঁচটাকে যাতে গুঁড়ো করে ফেলা যায় সেই রকম একটা প্রচেষ্টা করা হচ্ছিল, এমনটাই কিন্তু গাড়ির চালক বলছেন। এবং এই সময় যখন এরকম ভাবে ইট মারছেন তখন কিন্তু সেই ইট ভাঙা কাঁচ একদম ভেতরের দিকে ঢুকে আসা পরিস্থিতি তৈরি হচ্ছিল। সেই সময় কিন্তু তিনি ব্রেক কষেন এবং ব্রেক কষার ফলে ছেলেটি বাঁদিকে পড়ে যায় এবং গাড়ির চালক তখন ডান দিক কাটিয়ে তিনি কার্যত বেরিয়ে আসেন, অর্থাৎ সেক্ষেত্রে সুষ্ঠুভাবে বেরিয়ে আসেন। এবং তার যেটা দাবি যে তার গাড়ির তলায় কাউকে চাপা দিয়ে কিন্তু কার্যত তিনি বেরোননি, তিনি ব্রেক কষেছিলেন এবং তারপরে ধীরেই তিনি বেরিয়েছিলেন, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন জি 24 ঘন্টায়। এক্সক্লুসিভ সেই বয়ান আপনারা শুনছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির সামনে একজন ছাত্র পড়ে যায় এবং তা নিয়ে বামেদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে পিষে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, এমনই অভিযোগে সরব হয়েছে বামেরা। সেখানে ওই গাড়ির চালক বলছেন যে গাড়ির বনেটে এই ছেলে বসেছিল, তার গাড়িতে কাঁচ ভাঙার কথা তারা বলছিল এবং যখনই তিনি ব্রেক কষেন তখন এই ছেলেটি পড়ে যায়। কি বলছেন, তার দাবি কি হয়েছিল সেই সময় শুনুন। আপনার গাড়ির চাকা স্টুডেন্টের উপর দিয়ে আপনি চালিয়ে দিয়েছেন? না, এরকম কিছু হয়নি। আমি যদি এরকম কিছু হতো তাহলে গাড়ি কেন আমি শ্যাটেল ব্রেক করবো? সেখানে আমি শান্তিপূর্ণভাবেই স্যারকে যেরকম ডিউটি টাইম ছিল স্যারকে শান্তিপূর্ণভাবে আমি বের করে নিয়ে এসেছি, ওরকম কোনো আমি ওখানে করিনি। ওরা যখন আমাকে মারতে আসে তখন বাধ্য আমি শ্যাটেল, আমার নিজের আত্মরক্ষার জন্য আমি শ্যাটেল ব্রেক মারলে ও ছিটকে পড়ে যায় আমার গাড়ি থেকে। মানে ইটটা মারলে কি সেটা মন্ত্রীর দিকে কাঁচ ভেঙে পড়তো? হ্যাঁ, কাঁচ ভেঙে পড়তো। পুরো কাজটা তো অলরেডি ভেঙেই ফেলেছে ফার্স্টে ওরা। যখন গাড়িটাকে আমি থামাচ্ছি না তখন দ্বিতীয়বার ওরা কাজটা মারার চেষ্টা করছিল, তখন সেই মুহূর্তে আমি শ্যাটেল ব্রেকটা মারি, ও আমার বাঁদিকে পড়ে যায় গাড়ি, আমি ডান দিক দিয়ে কেটে আমি আস্তে করে স্যারকে নিয়ে বেরিয়ে আসি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।